আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ঝটপট চলে আসো, ঝটপট চলে আসো, ঝটপট চলে আসো ক্লাসে। আর যারা ক্লাসটা দেখতেছো অবশ্যই তোমরা ক্লাসে কি করো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। যারা ক্লাসে আসো অবশ্যই তোমরা ক্লাসে সবাইকেই মেনশন করে দাও। ঝটপট চলে আসো ক্লাস, খুব তাড়াতাড়ি শুরু করে দেবো ক্লাস। আজকে ক্লাস হবে বাক্যতত্ত্বের উপর, একটা জাকানাকা ক্লাস হবে। হ্যাঁ, বাক্যতত্ত্বের উপর কি একটা জাকানাকা ক্লাস হবে। চলে আসো সবাই, সেকেন্ড ক্লাস আজকে, বাক্যতত্ত্বের সেকেন্ড ক্লাস। তোমরা যারা আছো সবাই চলে আসো এবং ক্লাসে অবশ্যই আজকে সর্বোচ্চ রেসপন্স চাই তোমাদের ক্লাসে অবশ্যই সর্বোচ্চ রেসপন্স চাই এবং তোমরা সর্বোচ্চ উপস্থিতি থাকবে আজকের ক্লাসে, আমি এই আশা করি। তোমরা যারা ক্লাসে অলরেডি ঢুকে পড়ছো, তোমরা অলরেডি চলে আসছো ক্লাসে, তোমরা সবাই একটু তোমাদের ফ্রেন্ড যারা আছে তুমি তাদেরকে কি করো, মেনশন করো ক্লাসে। সবাই মেনশন করি ক্লাসে। অনেকেই সালাম দিচ্ছ যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদেরকে দেখলে এমনি ভালো হয়ে যায়। হ্যাঁ ভাই, অলরেডি অ্যাকাউন্টিং ক্লাস চলতেছে, তার মধ্যে বাংলা। আচ্ছা দেখো, যারা ক্লাসে অলরেডি চলে আসছো তোমরা অবশ্যই ক্লাসটাতে তোমাদের ফ্রেন্ড যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও ক্লাসে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। যারা আসছো সবাইকে, যারা অলরেডি চলে আসছো ক্লাসে, তোমরা তোমাদের ফ্রেন্ড যারা আছে তোমরা অবশ্যই নিজ দায়িত্বে তোমরা কি ক্লাসে মেনশন দিয়ে দাও, ক্লাসে মেনশন দিয়ে যাও সবাইকে, সবাইকে মেনশন দিয়ে দাও। দেখো খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করে দেব। আজকে আমাদের কি বাক্যতত্ত্বের সেকেন্ড ক্লাস, আজকে আমাদের বাক্যতত্ত্বের সেকেন্ড ক্লাস, 2 নম্বর ক্লাস বাক্যতত্ত্বের। আমরা যা যা পড়ছিলাম বাক্যতত্ত্বে বাক্য কাকে বলে, গঠনগতভাবে বাক্য কত প্রকার, ওইগুলো আমরা শেষ করে ফেলছিলাম। কি বলছি যে বাক্য কাকে বলে, গঠনগতভাবে বাক্য কত প্রকার এবং সার্থক বাক্যের গুণ কি কি, ওইগুলো আমরা শেষ করে ফেলছিলাম। যে বাক্য কাকে বলে, বাক্য গঠনগতভাবে কত প্রকার, এগুলো শেষ, কমপ্লিট। তোমরা খুব তাড়াতাড়ি চলে আসো, আমরা সেকেন্ড ক্লাস শুরু করে দেব। তোমরা খুব তাড়াতাড়ি ক্লাসে চলে আসো, আমরা সেকেন্ড ক্লাস শুরু করে দেব। তোমরা খুব তাড়াতাড়ি চলে আসো, আমরা সেকেন্ড ক্লাস শুরু করে দেব। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো ক্লাস শুরু করি, তোমরা ধীরে ধীরে আসতে থাকো, ক্লাস শুরু করি, তোমরা ধীরে ধীরে আসতে থাকো, ক্লাস শুরু করি। আজকে হচ্ছে অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ, আজকে হবে অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ, অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ। কি বলছি যে অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ। আজকে আমরা দেখবো কি অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ। আমরা গত ক্লাসে দেখছিলাম কি, গত ক্লাসে দেখছিলাম যে গঠনগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ দেখছিলাম এবং সার্থক বাক্যের গুণসমূহ দেখছিলাম, সার্থক বাক্যের গুণ। এই দুইটা আমরা গত ক্লাসে দেখে ফেলছিলাম, যে গঠনগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ এবং কি সার্থক বাক্যের গুণ, এগুলো আমরা দেখে ফেলছিলাম। তাই এর জন্য আমরা আজকে দেখবো কি, আজকে দেখবো আমরা অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ, অর্থগতভাবে কি বাক্যের শ্রেণীবিভাগ। তোমরা যারা ক্লাসে আসছো অলরেডি, তোমরা একটু ক্লাসটাতে তোমাদের যে ফ্রেন্ড আছে, বাবা বন্ধু বা বান্ধবী যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও ক্লাসে, যে হৃদয় ভাইয়ের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, ওইটা একটু মেনশন দিয়ে জানায় দাও সবাই। দেখো কি বলছি যে অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ। অর্থগতভাবে বাক্য কত প্রকার এটা আমরা দেখবো প্রথমে। অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ। অর্থগতভাবে বাক্য এক এক বইয়ে এক এক রকম দিচ্ছে, কোনো বইয়ে 5 প্রকার দিচ্ছে, কোনো বইয়ে 7 প্রকার দিচ্ছে। আমরা টোটাল 7 প্রকারই দেখবো। দেখো প্রথমে আছে 1 নম্বরে নির্দেশক বাক্য, নির্দেশক। 2 নম্বরে অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞাসূচক। নির্দেশক, অনুজ্ঞাসূচক, প্রশ্নসূচক বাক্য, প্রশ্নসূচক।
তারপর হচ্ছে কামনামূলক অথবা ইচ্ছাসূচক। ঈর্ষাসূচক বাক্য কি বলছি যে নির্দেশক, অনুজ্ঞাসূচক, প্রশ্নসূচক, কামনামূলক বা ইচ্ছাসূচক বাক্য। বিষময় সূচক বাক্য, বিস্ময় সূচক বাক্য। নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য, কামনামূলক বা ইচ্ছাসূচক বাকি বিস্ময়সূচক বাক্য। এই যে 5 প্রকার বাক্য আছে এইটা হচ্ছে ওভারঅল সব বই লেখা থাকে। ওভারঅল কি সব বই লেখা থাকে, আবার কোনো বইয়ে কি একটু বেশিও লেখা থাকে, যে 2টা আরো অতিরিক্ত দেয়া থাকে। একটা হচ্ছে সংশয় সূচক বাক্য, সংশয় সূচক বাক্য। কি বলছি যে সংশয় সূচক বাক্য এবং সেটা কার্যকরণাত্মক বাক্য, কার্যকরণাত্মক বাক্য। সংশয় সূচক এবং সে কার্যকরণাত্মক এইটা সব বইয়ে দেওয়া থাকে না, কিন্তু আমরা 7 প্রকারই দেখব। তার মানে অর্থগত বাক্যকে কয় ভাগে ভাগ করছে? 7 ভাগে ভাগ করছে, 7 ভাগে ভাগ করছে। কি বলছি যে বাক্য অর্থগত যে বাক্যের শ্রেণী বিভাগ আছে ওই অর্থগত বাক্যের শ্রেণী বিভাগটা কত ভাগ? 7 ভাগে ভাগ করেছে অর্থগত শ্রেণী বিভাগ। একটা বলছে নির্দেশক, একটা হচ্ছে অনুজ্ঞাসূচক, আর একটা প্রশ্নসূচক, আর একটা হচ্ছে কামনামূলক, একটা হচ্ছে বিস্ময়, আর একটা হচ্ছে সংশয়, আর একটা হচ্ছে কি কার্যকরণাত্মক বাক্য। এই হচ্ছে তোমাদের কি অর্থগত বাক্য 7 প্রকার। অর্থগত বাক্য কত প্রকার? অর্থগত বাক্য হচ্ছে 7 প্রকার। অর্থগত বাক্য কত প্রকার? 7 প্রকার। তার মানে কি বললাম যে অর্থগতভাবে বাক্যের শ্রেণী বিভাগ। আর এই অর্থগতভাবে বাক্যের কত ভাগে ভাগ করছে? অর্থগত বাক্যকে ভাগ করছে 7 ভাগে। একটা হচ্ছে নির্দেশক, আর একটা অনুজ্ঞাসূচক, আর একটা প্রশ্নসূচক, আর একটা কামনা বা ইচ্ছাসূচক, আর একটা বিস্ময়, আর একটা সংশয়, আর একটা হচ্ছে কি কার্যকরণাত্মক। সবাই একটু নোট করে নাও, সবাই একটু কি করো নোট করে নাও, সবাই একটু নোট করে নাও। যারা এখন ক্লাসে যুক্ত হয়ে গেছো, সবাই একটু ক্লাসে মেনশন দিয়ে দিই। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে দিই, সবাইকে জানাই দেয় যে হৃদয় ভাইয়ের ক্লাস শুরু হয়ে গেছে। সবাই একটু জানাই দেয় যে হৃদয় ভাইয়ের ক্লাস কি শুরু হয়ে গেছে। সবাই একটু ক্লাসে যা ফ্রেন্ড সার্কেল আছে তোমাদের ক্লাসের সব ফ্রেন্ড সার্কেলকে একটু মেনশন দিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে। দেখো তো এই যে 7 প্রকার বাক্য সবাই একটু নোট করে নিন। এবার দেখো এই 7 প্রকার বাক্য, প্রতিটা বাক্য আলাদা আলাদা করে বাক্যগুলো দেখাবো। দেখো প্রথম আছে কি নির্দেশক বাক্য। নির্দেশক আজকে বাক্যের A to Z শেষ করে দেবো। বাক্যের যা যা আছে বা বাক্যের যা যা প্রয়োজন সবকিছুই আজকের ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কি বলছি? নির্দেশক বাক্য বা নির্দেশক সূচক বাক্য। নির্দেশক বাক্যটা কি? নির্দেশক বাক্য আছে কোনো একটা সংবাদপত্রের একটা বিবরণ বুঝাইলো। কি বলছি? সংবাদপত্রের বিবরণ বুঝাইতে পারে বা কোনো তথ্যমূলক কোনো কিছু বলতে পারে। তথ্যমূলক কোনো কিছু বললো, এক কথায় বর্ণনামূলক কোনো কিছু উপস্থাপন করলো। বর্ণনামূলক কোনো কিছু কি করলো? উপস্থাপন করলো। যেগুলো আমরা কোনো কিছু করি, সংবাদ, তথ্য, বর্ণনামূলক, এগুলো স্বাভাবিক যে বিবৃতি, স্বাভাবিক কি করবে বিবৃতি যে আছে, স্বাভাবিক যে বিবৃতি ওইটাই হচ্ছে কি নির্দেশক বাক্য। কি বললাম যে সংবাদ, তথ্য, বর্ণনামূলক, এই যে আমরা যে স্বাভাবিকভাবে কথা বলি, কি বলি? কথা বলি। এই যে আমি যে তোমাদের সাথে কথা বলতেছি, ওই যে বর্ণনাগুলো করতেছি বা এগুলো যে তুলনা করতেছি বা তুলে ধরতেছি, এটাই বলতেছি কি বিবৃতিমূলক বাক্য বা হচ্ছে কি নির্দেশক বাক্য। নির্দেশক বাক্যটাকে আবার কি বলা হয়? বিবৃতিমূলক বাক্য বলা হয়। কি বলছি? নির্দেশক বাক্যটা আবার কি বলা হয়? বিবৃতিমূলক বাক্য বলা হয়। তার মানে কি বললাম যে সংবাদ পড়তো বা কোনো কিছু তথ্য উপস্থাপন করা বা কোনো কিছুকে বর্ণনা করা। কি বললাম? কোনো কিছু কি করা? সংবাদ পড়তো অথবা হচ্ছে তথ্য অথবা হচ্ছে বর্ণনামূলক কোনো কিছু বলা বা বিবৃতি করা, স্বাভাবিক কথাবার্তা বলা। স্বাভাবিকভাবে আমরা কি বলি? কথাবার্তা বলতেছি। এই যে কথাবার্তা বলতেছি স্বাভাবিকভাবে, এই স্বাভাবিকভাবে কথাবার্তা বলাটাই হচ্ছে কি নির্দেশক বাক্য। স্বাভাবিকভাবে কথাবার্তা বলাটাই কি নির্দেশক বাক্য। এটাই হচ্ছে কি নির্দেশক বাক্য। এটাই কি নির্দেশক বাক্য। আমি বললাম যে আমি পড়াশোনা করি, আমি পড়ালেখা করি। আমি কি করি? পড়ালেখা করি। তার মানে এই যে স্বাভাবিক একটা কথা বললাম, এটা হচ্ছে কি নির্দেশক বাক্য। আমি কি করি? পড়ালেখা করি। হ্যাঁ আমি তো পড়ালেখা করি, এটা কি একটা স্বাভাবিক বাক্য। তো আমি বলতে পারি যে শেখ হাসিনা কি করছে? 5ই আগস্ট বাংলাদেশ ত্যাগ করেন। বাংলাদেশ ত্যাগ করেন।
তার মানে এই যে শেখ হাসিনা কি 5ই আগস্ট বাংলাদেশ ত্যাগ করেন, তার মানে কি একটা কি বর্ণনা বলতেছি যে শেখ হাসিনা কি করছে 5ই আগস্ট বাংলাদেশ ত্যাগ করছে, মানে কি বাংলাদেশ থেকে চলে গেছে। বাংলাদেশ থেকে কি শেখ হাসিনা কি করে 5ই আগস্ট চলে গেছে বা পালিয়ে গেছে, আমরা যেটা বলি কি পালিয়ে গেছে। তো এই যে বর্ণনা মানে স্বাভাবিকভাবে যে বর্ণনাটা করতেছে বা স্বাভাবিকভাবে যে বর্ণনাটা বোঝায়, এই বর্ণনাটাই হচ্ছে কি বিবৃতিমূলক বাক্য। এই বর্ণনাটাই কি বিবৃতিমূলক বাক্য। এই বর্ণনাটাই কি বিবৃতিমূলক বাক্য। তার মানে বিবৃতিমূলক বাক্য কি বললাম যে আমি পড়ালেখা করি, একটা বিবৃতি বুঝাইলাম, তারপর বললাম কি শেখ হাসিনা কি 5ই আগস্ট কি করে বাংলাদেশ ত্যাগ করে। এই যে কথাগুলো বলতেছি, স্বাভাবিকভাবে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আছে কি বিবৃতিমূলক বাক্য বা এই কথাগুলো আছে নির্দেশকমূলক বাক্য। এই কথাগুলোই কি নির্দেশমূলক বাক্য। আচ্ছা, এইটা কি বুঝতে পারছো তোমরা? এই পর্যন্ত কি বুঝতে পারছো? একটু জানো। দেখো এই নির্দেশক বাক্যটাকে আবার দুই ভাগে ভাগ করছে। কি বললাম যে নির্দেশক বাক্যটাকে কয় ভাগে ভাগ করছে? নির্দেশক বাক্য এটা কত প্রকার? এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যে অস্তিবাচক আর একটা হচ্ছে কি নেতিবাচক। একটা হচ্ছে অস্তিবাচক আর একটা নেতিবাচক বাক্য। নির্দেশক বাক্য কত প্রকার? নির্দেশক বাক্য হচ্ছে দুই প্রকার। কি বললাম? নির্দেশক বাক্য কত প্রকার? নির্দেশক বাক্য হচ্ছে দুই প্রকার। নির্দেশক বাক্য কত প্রকার? নির্দেশক বাক্য হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অস্তিবাচক আর একটা কি বলছি নেতিবাচক। একটা হচ্ছে অস্তিবাচক আর একটা কি বললাম নেতিবাচক। এই যে দুই প্রকার নির্দেশক বাক্য কত প্রকার? দুই প্রকার। একটা অস্তিবাচক আর একটা কি নেতিবাচক। আচ্ছা, আমাদের এই গ্রুপে মেম্বার আছে 10 কে। আমাদের গ্রুপে মেম্বার আছে কত কে? 10 কে মেম্বার আছে। ক্লাস করতেছো মাত্র কতজন? 150 প্লাসও হয় না, মাত্র 135 জন ক্লাস করতেছো। ঠিক আছে, আমার ক্লাস কি ভালো লাগে না? আমার ক্লাস কি তোমাদের ভালো লাগে না? তোমরা যদি বলো যে আমার ক্লাস ভালো লাগে না, তাহলে পরের দিন থেকে আর ক্লাস নিব না। তোমরা যদি বলো যে হৃদয় ভাইয়ের ক্লাস ভালো লাগে না, তাহলে হৃদয় ভাই আর ক্লাস নিবে না, তোমাদের সামনে আর আসবে না। কিন্তু তোমরা ক্লাস করতে হবে। যদি ভালো লাগে আমার ক্লাস, তাহলে তো অবশ্যই করতে হবে, তাই না? এই যে মাত্র কয়জন ক্লাস করতেছো? অল্প কয়জন ক্লাস করতেছো, কিন্তু আমাদের মেম্বার কত? মেম্বার 10,000 মেম্বার আমাদের গ্রুপে 10,000 মেম্বার, কিন্তু ক্লাস করতেছো মাত্র অল্প কয়জন। তাহলে আমার ক্লাস যদি ভালোই না লাগে, তাহলে বলো, ঠিক আছে? তাহলে আমি আর পরের দিন থেকে ক্লাস নিব না, কিন্তু ক্লাস থাকতে হবে। অনেকে লিখতেছে যে ভালো লাগে ভাই, অনেক ভালো লাগে ক্লাসগুলো, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তাহলে এই যে অনেক ভালো লাগে, তাহলে স্টুডেন্ট কই? যদি ভালোই লাগতো ক্লাস, তাহলে তো সবাই করতাম। সবাই তো করতেছো না। একজন লিখছে আই মিস ইউ ভাই। মিস করার কিছু নেই, ক্লাস করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, এবং ফ্রেন্ডদের কি করতে হবে? মেনশন করতে হবে, ক্লাসে আনতে হবে ডেকে, যে হৃদয় ভাইয়ের ক্লাস হচ্ছে, ক্লাসে আসো, এটা বলতে হবে। আজিজুল লেখছে যে আমার প্রিয় স্যার হলেন আপনি। আমি যদি আপনার প্রিয় স্যারই হই, তাহলে এখন পর্যন্ত 10 জনকে মেনশন দিতে দাও নাই। 10 জনকে তো দেখেই আনো না যে ভাইয়ার ক্লাস করো আইসা। ভাইয়া যা বলতেছে যে 5-6 জনকে মেনশন করো, সবাইকে মেনশন করো যে ক্লাসে যাতে আসে, কই মেনশন তো করতেছে না। আপনি অনেক সুন্দর করে বোঝান। আচ্ছা যাই হোক, অনেক রিভিউ আছে, বাট ক্লাস করো কত জনে? এবার দেখো নির্দেশক বাক্য। কি বললাম? নির্দেশক বাক্য। এই বাক্যটা আছে দুই প্রকার। একটা হচ্ছে অস্তিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। অস্তিবাচক মানে কি? অস্তিবাচক মানে হচ্ছে হাবোধক বাক্য। কি বোধক বাক্য? হাবোধক বাক্য। এটা হচ্ছে হাবোধক বাক্য। আর নেতিবাচক মানে হচ্ছে নাবোধক বাক্য। নেতিবাচক মানে কি? নাবোধক বাক্য। অস্তিবাচক মানে কি? হাবোধক। আর নেতিবাচক নাবোধক বোঝাবে। নেতিবাচক মানে নাবোধক বোঝাবে, আর অস্তিবাচক মানে কি বোঝাবে? হাবোধক বোঝাবে। অস্তিবাচক কি বোঝাবে? হাবোধক বোঝাবে। তো দেখো নাবোধক, এক কথায় নেতিবাচক একটা কথা মাথায় রাখবা, যে না সূচক অব্যয় ব্যবহৃত হবে। না সূচক কি ব্যবহৃত হবে? অব্যয়। না সূচক অব্যয় ব্যবহৃত হবে। না সূচক অব্যয় কি? না শব্দটা ব্যবহৃত হতে পারে, নেই শব্দটা ব্যবহৃত হতে পারে, নি শব্দটা ব্যবহৃত হতে পারে, না, নেই, নি, এই যে অব্যয়গুলো আছে, এই অব্যয়গুলো ব্যবহৃত হবে। না সূচক অব্যয় ব্যবহৃত হবে। নেতিবাচক মানে কি? না সূচক অব্যয় ব্যবহৃত হবে। আর অস্তিবাচক হিসেবে হাবোধক। অস্তিবাচক কি হবে? হাবোধক হবে। আমি দেখো তোমাদের বললাম, এই যে অস্তিবাচক মানে হাবোধক, আর নেতিবাচক মানে কি? নাবোধক। এবার দেখো আমি বললাম যে তোমাদের যে পাবেল ভাইয়া আছে, না? তো তোমাদের পাবেল ভাইয়াকে নিয়ে একটা এক্সাম্পল দিই। দেখো এই যে পাবেল ভাইয়া, তোমাদের যে পাবেল ভাইয়া,
পাবেল ভাইয়া মনে করতে বললাম কি করে, পাবেল ভাইয়া প্রেম করে, পাবেল ভাইয়া কি করে, প্রেম করে। তার মানে এই যে পাবেল ভাইয়া যে প্রেম করে, এটাতে বললাম যে পাবেল ভাইয়া কি করে, প্রেম করে। তার মানে এটা একটা কি বিবৃতি দিলাম পাবেল ভাইয়া সম্পর্কে, যেটা কি দিলাম, একটা বিবৃতি দিলাম। পাবেল ভাইয়া কি করে, প্রেম করে। তার মানে এইটা কি, এটা আমাদের কোনো নাবোধক কোনো কিছু আছে? এটা আমাদের কি কোনো নাবোধক বুঝাইছে? জাস্ট পাবেল ভাইয়া সম্পর্কে একটা ধারণা যে পাবেল ভাইয়া কি করে, প্রেম করে, পাবেল ভাইয়া রিলেশন করে। তো ওইটা হচ্ছে আর কি হাবোধক, বা এটাই হচ্ছে কি অস্তিবাচক। এটাই কি অস্তিবাচক, এটাই কি অস্তিবাচক। আমি বললাম বনি ভাই অফিসে আসে না, বনি ভাই অফিসে কি করে না, আসে না। তার মানে এই যে এখানে দেখো একটা কি বেরোতেছে, না সূচক অব্যয় বেরোতেছে। বনি ভাই কি করে, অফিসে আসেন না, বনি ভাই অফিসে আসেন না। তার মানে কি একটা না সূচক কি বেরোতেছে, অব্যয় বেরোতেছে। তার মানে এই যে না সূচক যদি অব্যয় থাকে, না সূচক যদি কি থাকে, অব্যয় থাকে, না সূচক অব্যয় থাকে, যদি না সূচক অব্যয় থাকে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে তোমার নেতিবাচক বাক্য। আর যদি হা সূচক অব্যয় থাকে, অর্থাৎ কি না, নেই, নেই, এই না সূচক অব্যয়গুলো না থাকে, সেন্টেন্সটা যদি স্বাভাবিকভাবে কি বোঝায়, একটা বিবৃতি বোঝায় বা একটা বর্ণনা বোঝায়, একটা কি বোঝাবে, বিবৃতি বোঝাবে, বা একটা কি বোঝাবে, বর্ণনা বোঝাবে। যদি একটা বিবৃতি বোঝায় বা একটা বর্ণনা বোঝায় তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো অস্তিবাচক বাক্য, তখন তাকে আমরা কি বলবো, অস্তিবাচক। তার মানে কি বললাম যে নির্দেশক যে বাক্যটা আছে, এই নির্দেশক বাক্যটা কত প্রকার, নির্দেশক বাক্য দুই প্রকার, একটা হচ্ছে অস্তিবাচক আর একটা কি নেতিবাচক। একটা হচ্ছে কি বাচক, অস্তিবাচক, একটা কি বাচক, নেতিবাচক। অস্তিবাচক মানে কি হাবোধক, অস্তিবাচক মানে কি হাবোধক। না না না, অস্তিবাচক মানে কি হাবোধক, অস্তিবাচক মানে কি হাবোধক, আর নেতিবাচক মানে কি নাবোধক বোঝাবে। এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, এইটা এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। এতটুকু কি বুঝতে পারছো তোমরা যে অস্তিবাচক কি, নেতিবাচক কি, বা নির্দেশক বাক্যটা কি বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা একটু জানাও। হ্যাঁ একটু জানাও। আচ্ছা যাই হোক, এবার দেখো, এবার তোমাদের আসবে রূপান্তর, যে অস্তিবাচক থেকে নেতিবাচক করো, অস্তিবাচক থেকে কি করা, নেতিবাচক, বা নেতিবাচক থেকে অস্তিবাচক, অস্তিবাচক থেকে কি নেতিবাচক। তো অস্তিবাচক থেকে নেতিবাচক যখন করবা, বা নেতিবাচক থেকে যখন অস্তিবাচক করবা, তখন অর্থের পরিবর্তন করা যাবে না। নাবোধক বা না সূচক অব্যয় ব্যবহার করো, না সূচক বা নেই বা নি, এই সূচক অব্যয়গুলো তুমি ব্যবহার করতে পারো, এই সূচক অব্যয়গুলো তুমি কি করতে পারো, ব্যবহার করতে পারো, বা এই সূচক অব্যয়গুলো কি করতে পারো, তুমি বসাইতে পারো। কিন্তু তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে অর্থের পরিবর্তন করা যাবে না। তার মানে অস্তিবাচক যখন করব তখন আমি কি করব না, অর্থের পরিবর্তন করব না, অর্থের পরিবর্তন করা যাবে না, অর্থের পরিবর্তন করা যাবে না, অর্থের পরিবর্তন করা যাবে না, অর্থের পরিবর্তন কি করা যাবে না, করা যাবে না। অর্থাৎ কি অর্থের পরিবর্তন হবে না, অর্থের পরিবর্তন হবে না। যখন আমরা অস্তিবাচক থেকে কোথায় যাব, নেতিবাচকে যাব, তখন কি হবে না, অর্থের পরিবর্তন হবে না। অর্থ যা আছে তাই থাকবে, অর্থ যা আছে তাই কি থাকবে, অর্থ যা আছে তাই কি থাকবে। যে আমি তখন কি বললাম যে পাবেল ভাই কি করে, একটি সুন্দরী মেয়েকে ভালোবাসে। তার মানে এই যে পাবেল ভাই একটা সুন্দরী মেয়েকে ভালোবাসে, এটা হচ্ছে অস্তিবাচক বাক্য। এটা কি বাচক বাক্য, অস্তিবাচক। এটা কি বাচক, অস্তিবাচক বাক্য। কিন্তু এখন এইটারে তোমাকে বলছে নেতিবাচক বাক্য করার জন্য, কি বাক্য করার জন্য, নেতিবাচক। কিন্তু পাবেল ভাই একটি সুন্দরী মেয়েকে ভালোবাসে, এই যে আছে এটা সুন্দরী মেয়েকে ভালোবাসে পাবেল ভাই, তো এইটা যে অস্তিবাচক বাক্য, এটা যদি নেতিবাচক করতে চাই তাহলে আমি অর্থের পরিবর্তন না করে নাবোধক করতে হবে। কি বলছি, অর্থের পরিবর্তন না করে কি করব, নাবোধক করব। অর্থের পরিবর্তন না করে নাবোধক করব। কেমনে করতে পারি দেখো, অর্থের পরিবর্তন না করে কি নাবোধক কিভাবে করা যায়। আমি বললাম যে পাবেল ভাই একটি সুন্দরী মেয়েকে, পাবেল ভাই একটি সুন্দরী মেয়েকে ঘৃণা করে না, ঘৃণা করেন না।
তার মানে এবার দেখো উপরে যে সেন্টেন্সটা লিখলাম আর নিচে যে নেতিবাচক সেন্টেন্সটা লিখলাম, দেখো অর্থের কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। কি বলছি উপরে? উপরে বলছি পাবেল ভাই কি একটি সুন্দরী মেয়েকে ভালোবাসেন। আবার নিচে লিখলাম পাবেল ভাই একটি সুন্দরী মেয়েকে ঘৃণা করেন না। ঘৃণা করেন না মানে কি? ভালোবাসেন। ঘৃণা করেন না মানে কি? পছন্দ করেন। তার মানে এই যে ঘৃণা করেন না তার মানে কি করে? পছন্দ করে। ঘৃণা করেন না মানে কি করে? পছন্দ করেন। তার মানে এবার দেখো এই বাক্যটা কিন্তু নাবোধক হয়ে গেছে। এই বাক্যটা কি নাবোধক হয়ে গেছে, অর্থাৎ কি নেতিবাচক হয়ে গেছে, কিন্তু অর্থের কি হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। অর্থের কি পরিবর্তন হয়েছে? অর্থের কোনো পরিবর্তন হয় নাই। তো কি বললাম যে অর্থের পরিবর্তন না করে, অর্থের পরিবর্তন করা যাবে না, অর্থের পরিবর্তন না করে কি করতে হবে? নেতিবাচক করতে হবে। তো নেতিবাচক করতে আমি কি করব? নাবোধক যে অব্যয়গুলো আছে বা না সূচক যে অব্যয়গুলো আছে এই অব্যয়গুলো ব্যবহার করব। না সূচক যে অব্যয়গুলো আছে এইগুলো কি করব? ব্যবহার করব। তো নির্দেশক বাক্য বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা একটু জানাও। যে নির্দেশক বাক্য যে অস্তিবাচক কিভাবে রূপান্তর করতে পারি আমরা, বা নেতিবাচক কিভাবে রূপান্তর করা যায়, এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও সবাই। এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। অর্থের পরিবর্তন হয় নাই, অর্থের পরিবর্তন হয় নাই, এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। এতটুকু বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টে জানাই। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, যদি এতটুকু ক্লিয়ার হয়ে যায় এবার আমরা অনুজ্ঞাসূচক বাক্যে চলে যাব। অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য। এবার আমরা কি দেখব? অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্যটা আসলে কি? অনুজ্ঞাসূচক বাক্যটা আসলে কি? জাস্ট 4টা ওয়ার্ড মাথায় রাখবা, তাইলে ক্লিয়ার। কি বলছি? জাস্ট কয়টা ওয়ার্ড? 4টা ওয়ার্ড মাথায় রাখবা। একটা হচ্ছে আদেশ, একটা হচ্ছে কি আদেশ, আর একটা হচ্ছে উপদেশ, আর একটা হচ্ছে অনুরোধ। কি বলছে? আদেশ বোঝাইতে পারে বা উপদেশ বোঝাইতে পারে অনুজ্ঞাসূচক বাক্যে। আদেশ, উপদেশ, অনুরোধ, আর একটা হচ্ছে নিষেধ। এই 4টা ওয়ার্ড মাথায় রাখবা। নিষেধ, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। যদি এই ওয়ার্ডগুলো দ্বারা, এই যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, কোনো একটা বাক্যে, কোনো একটা বাক্যে, কোনো একটা সেন্টেন্সে যদি এই আদেশ বোঝায় বা উপদেশ বোঝায় বা অনুরোধ বোঝায় বা নিষেধ বোঝায়, যদি এগুলা বোঝায় তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো অনুজ্ঞাসূচক বাক্য। সেটাকে আমরা কি বলবো? অনুজ্ঞাসূচক বাক্য। যদি আদেশ বোঝায় বা উপদেশ বোঝায় বা কি নিষেধ বোঝায়, আদেশ, উপদেশ, নিষেধ, যদি এইগুলা বোঝায় তাহলে সেটা কোন বাক্য? তাহলে সেটা অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে সেটা কোন বাক্য? তাহলে সেটা অনুজ্ঞাসূচক বাক্য। কি বলছি? আদেশ বোঝাইতে পারে, উপদেশ বোঝাইতে পারে, অনুরোধ বোঝাইতে পারে বা নিষেধ বোঝাইতে পারে, এগুলো বোঝাইলে কোন বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। রাইট। একজনে লিখছো কি ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, একদম ঠিক বলছো। এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি জানি? এটা হয়, আমি বললাম একজনকে বললাম যে এখনই বের হয়ে যাও, এখনই বের হয়ে যাও, বের হয়ে যাও। তার মানে এই যে এখনই বের হয়ে যাও বললাম, তার মানে তাকে আমি কি করলাম? আদেশ করলাম যে তুমি এখনই বের হয়ে যাও, তুই এখনই বের হয়ে যা, তুই কি এখনই বের হয়ে যা, বা তুমি এখনই বের হয়ে যাও। তার মানে আমি কি করলাম? তাকে কি করলাম? আদেশ করলাম। তাকে আমি কি করলাম? আদেশ করলাম। বা আমি বললাম যে তোমরা সবাই মন দিয়ে ক্লাসটা করো, তোমরা সবাই মন দিয়ে ক্লাস করো, ক্লাস করো। তার মানে এই যে তোমরা সবাই মন দিয়ে ক্লাস করো বললাম, ক্লাস করো, তোমরা সবাই মন দিয়ে ক্লাস করো, তোমরা সবাই কি করো? মন দিয়ে ক্লাস করো। তার মানে এই যে তোমরা সবাই মন দিয়ে ক্লাস করো, তো এইটা এসে দেখো আমি তোমাদের কি করলাম এখানে? যে উপদেশ দিলাম যে মন দিয়ে ক্লাস করো, অনুরোধ করলাম যে তোমরা সবাই মন দিয়ে ক্লাস করো। তার মানে এখানে কি বলেছি? উপদেশ বুঝেছি। তো এরকম আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ যদি বোঝায় তখন সেটা হবে কি? তখন সেটা হবে তোমার অনুজ্ঞাসূচক বাক্য। তখন সেটা কি হবে? অনুজ্ঞাসূচক বাক্য। তখন সেটা কি হবে? অনুজ্ঞাসূচক বাক্য। বা আমি তোমাদেরকে বললাম কি তোমরা সবাই ক্লাসে সবাইকে মেনশন দাও, তোমরা সবাই ক্লাসে সবাইকে মেনশন দাও, মেনশন দাও। তোমরা সবাই ক্লাসে সবাইকে কি করো? মেনশন দাও। তার মানে তোমাদেরকে কি বললাম? আদেশ দিলাম। তোমাদের সবাইকে কি বললাম? আদেশ দিলাম যে তোমরা সবাই ক্লাসে কি করো? সবাইকে মেনশন দাও, সবাইকে কি করো? মেনশন দাও। তাহলে আদেশ দিলাম। তো এই আদেশ বা উপদেশ বা অনুরোধ বা নিষেধ যদি বোঝায় তখন সাথে আমরা তাকে কি বলি? তখন তাকে আমরা বলি অনুজ্ঞাসূচক বাক্য।
তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাও, যে অনুজ্ঞাসূচক বাক্য ক্লিয়ার কিনা তোমরা সবাই একটু কমেন্টে জানাও। অনুজ্ঞাসূচক বাক্য ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাও। আজিজ লিখছো যে পারতেছি না কেন মেনশন দিতে, মন দিয়ে ক্লাস করো। দেখো এটা কি ক্লিয়ার? এতটুকু কি বুঝতে পারছো? এতটুকু কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও জি ক্লিয়ার, জি ক্লিয়ার, জি ক্লিয়ার। ওকে, তো জি যদি ক্লিয়ার হয়ে থাকে এবার চলে যাবো আমরা প্রশ্নসূচক বাক্যে। প্রশ্নসূচক বাক্য দেখো, প্রশ্নসূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য একেবারে ইজি, যে জাস্ট কি করে প্রশ্ন করবা, জাস্ট কি করবা প্রশ্ন করবা। বিবৃতিমূলক বা যে কোনো বাক্যকে আমরা জাস্ট কি করবো প্রশ্ন করবো, জাস্ট কি করবো প্রশ্ন করবো, প্রশ্ন করে দেবো, তাহলে সেটা কি বিবৃতিমূলক বাক্য। বললাম কি যে হৃদয় ভাই রাত 8টায় ক্লাস নিবে। হৃদয় ভাই কি করবে? রাত 8টায় ক্লাস নিবেন। তো এটাকে আমি যদি বলি যে হৃদয় ভাই কি রাত 8টায় ক্লাস নেবেন, কি বললাম যে হৃদয় ভাই কি রাত 8টায় ক্লাস নেবেন, আর এখানে একটা প্রশ্নসূচক দিয়ে দিব, তাহলে সেটা হয়ে যাবে কি প্রশ্নসূচক বাক্য। প্রথম বললাম কি হৃদয় ভাই রাত 8টায় ক্লাস নেবেন। এখন আমি আমার ফ্রেন্ডকে বললাম যে হৃদয় ভাই কি রাত 8টায় ক্লাস নেবেন, হৃদয় ভাই কি রাত 8টায় ক্লাস নেবেন। তো এই যে কি বললাম, তো এইরকম যদি প্রশ্ন হয় আর লাস্টে কি হবে প্রশ্নবোধক হবে, লাস্টে কি হবে প্রশ্নবোধক হবে। কাউকে কোনো কিছু কি করা জিজ্ঞাসা করা, কাউকে কোনো কিছু কি করা জিজ্ঞাসা করা, কাউকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করো এটাই হচ্ছে কি প্রশ্নসূচক বাক্য, জিজ্ঞাসা করা। আর লাস্টে কি দিতে হবে প্রশ্নবোধক একটা চিহ্ন দিতে হবে, বা প্রশ্নবোধক একটা মার্ক দিতে হবে, প্রশ্নবোধক একটা কি দিতে হবে মার্ক দিতে হবে, তাহলে সেটা কি বাক্য প্রশ্নসূচক বাক্য, তাহলে সেটা কি বাক্য প্রশ্নসূচক বাক্য। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে বিস্ময়সূচক বাক্যটা দেখবো। আবার প্রশ্নসূচক বাক্য কি তোমরা বুঝতে পারছো? একজনে লিখছো যে কি, কে, কোথায়, কখন, কিভাবে, কেমন ইত্যাদি শেষে প্রশ্নসূচক বাক্য, রাইট। এগুলো দ্বারা কি করতে পারি আমরা প্রশ্ন করতে পারি, এগুলো দ্বারা আমরা কি করতে পারি প্রশ্ন করতে পারি। একজন লিখছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ রাইট ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা কি ইংলিশটা ভালো বুঝি, ইংলিশটা ভালো বুঝি। আচ্ছা এবার দেখো কামনা বা ইচ্ছাসূচক বাক্য, কামনা বা ইচ্ছাসূচক বাক্য, কামনা বা কি ইচ্ছাসূচক বাক্য। কামনা বা ইচ্ছাসূচক বাক্য তোমার মনে যে ইচ্ছা আছে, মনে যে কি আছে ইচ্ছা আছে, বা কারোর জন্য তুমি প্রার্থনা করলা, বা কারোর জন্য তুমি দোয়া করলা, ওইটা হচ্ছে কামনা বা কি ইচ্ছামূলক বাক্য, কামনা বা ইচ্ছামূলক বাক্য। তুমি বলতে পারো যে আমার যদি 1 কোটি টাকা থাকতো, 1 কোটি কি থাকতো 1 কোটি টাকা থাকতো, তার মানে এটা কি তুমি একটা কামনা করলা যে আমার যদি 1 কোটি টাকা থাকতো। বা বলতে পারো যে আমি যদি এইচএসসিতে A+ পেতাম, আমি যদি এইচএসসিতে কি পেতাম A+ পেতাম, এটা কি তোমার একটা ইচ্ছা বা তোমার একটা কামনা যে আমি যদি এইচএসসিতে A+ পেতাম। বাকি আমার যদি 1 কোটি টাকা থাকতো, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমি আকাশে উঠতে পারতাম, আমি যদি A+ পাইতাম তাহলে আমি অনেক খুশি হইতাম, আমার যদি 1 কোটি টাকা থাকতো আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াইতাম। তো ওই যে ইচ্ছাগুলা, এই ইচ্ছাগুলা করাই হচ্ছে কি ইচ্ছাসূচক বা কামনামূলক বাক্য। অথবা তুমি যদি বলতে পারো যে আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার মঙ্গল করুন, আল্লাহ তোমার কি করুক মঙ্গল করুক, মানে কারোর জন্য দোয়া করে দিলা, বা কাউকে কি করলা কারোর জন্য প্রার্থনা করলা যে আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার কি করুক মঙ্গল করুক। তো এইরকম বাক্যগুলাই হচ্ছে কি কামনা বা কি ইচ্ছাসূচক বাক্য। এরকম বাক্যগুলাই কি কামনা বা কি ইচ্ছাসূচক বাক্য। এই বাক্যগুলো কি বাক্য কামনা বা ইচ্ছাসূচক। সবাই সুখী হোক, একজন লেখছে কি সবাই সুখী হোক, হ্যাঁ সবাই সুখী হোক, এই সবাই সুখী হোকটাও কি ইচ্ছাসূচক বাক্য, ইচ্ছাসূচক বাক্য। আমার যদি নীল কাপড় লেখছে আমার যদি 4টা বউ পেতাম, ভাই 4টা বউ পাইলে কি করতি? তুই যদি 4টা বউ পাইতি তাহলে কি করতি? কিছুই তো পারতি না। দেখো কার কাছে যাইতি, হ্যাঁ আচ্ছা যাই হোক। এবার দেখো 4টা বউ 4 দিকে টানতে তোড়ে। এবার দেখি
কি বলছি কামনা বা কি ইচ্ছাসূচক বাক্য। তা আমার যদি কি এরকম কামনা বোঝাই, এরকম যদি ইচ্ছা বোঝাই, তাহলে সেটাকে আমরা কি বলবো ইচ্ছা বা কি কামনাসূচক বাক্য, ইচ্ছা বা কামনাসূচক বাক্য। তাহলে নির্দেশক বাক্য হয়ে গেল, অনুজ্ঞা বাক্য হয়ে গেল, প্রশ্ন হয়ে গেল, কামনা বা ইচ্ছাসূচক বাক্য হয়ে গেল। এবার আমরা চলে যাব কোথায়? এবার আমরা চলে যাবো হচ্ছে বিস্ময়সূচক বাক্য। দেখো এবার চলে যাবো কি বিস্ময়সূচক বাক্য। এই কামনা বা ইচ্ছাসূচক ক্লিয়ার কিনা সেটা একটু বলো। কামনা বা ইচ্ছাসূচক ক্লিয়ার কিনা সেটা একটু বলো। এটা কি ক্লিয়ার? ইচ্ছামূলক বা কামনামূলক বাক্য ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাও। সবাই একটু কমেন্টে জানাও যে এটা ক্লিয়ার কিনা। এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাও। এতটুকু কি বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। এবার দেখি বিস্ময়, বিস্ময়মূলক বা বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য মানে আশ্চর্যমূলক কোনো কিছুই তো। এটা কি হবে? আশ্চর্যমূলক কোনো কিছু হবে। যদি আশ্চর্যমূলক কোনো কিছু হয় তাহলে সেটা কি বিস্ময়মূলক। আশ্চর্যমূলক কি হবে? কোনো কিছু হবে। আমি বললাম যে আহা, আহা কি চমৎকার দৃশ্য, আহা কি চমৎকার, চমৎকার দৃশ্য, আহা কি চমৎকার দৃশ্য। তার মানে এই যে আহা কি চমৎকার দৃশ্য বললাম, এটা হচ্ছে কি একটা আশ্চর্যমূলক বাক্য, যে আহা কি চমৎকার দৃশ্য, আহা কি চমৎকার দৃশ্য। তাহাকে দেখিয়েছিলাম আমি নদীর পাড়ে যখন, তখন একটা চমৎকার কি দৃশ্য দেখলাম, যে আহা কি চমৎকার দৃশ্য। তো এইগুলো হচ্ছে কি এইগুলো হচ্ছে কি বিস্ময়সূচক বাক্য, যেগুলা কি বোঝাবে? বিস্ময় বোঝাবে। যেগুলাকে কি বোঝাবে? বিস্ময় বোঝাবে। যেগুলা কি হবে? বিস্ময় বোঝাবে। এগুলো হচ্ছে কি বিস্ময়সূচক বাক্য। তুমি তোমার ফ্রেন্ডরে বললা, তুমি তোমার বন্ধুরে বললা যে দেখা হয়েছে, তুমি বললা তুই কি এখনো বেঁচে আছিস, তুই কি এখনো বেঁচে আসিস। তার মানে কি এই যে তুই কি এখনো বেঁচে আসিস, তুমি কল্পনা করো নাই যে সে বেঁচে আছে কিনা, তুমি ভাবছিলে সে মরে গেছে। এরকম তুমি কি করলা? দুষ্টুমি করে বললা যে তোমার বন্ধুকে যে তুই কি এখনো বেঁচে আছিস, তুই কি এখনো কি বেঁচে আছিস। একটা ফেসবুকে কি করলা তুমি, তোমার ফ্রেন্ডে কি করলা, একটা মেসেজ দিলা। মেসেজ দেওয়ার পরে মেসেজ দেখছে 1 ঘন্টা পরে, আর 1 ঘন্টা পরে যেহেতু মেসেজ দেখছে এর জন্য তুমি কি করলা, বললা যে তুই কি এখনো বেঁচে আছিস, এত দেরিতে মেসেজ দেখোস। তো ওই যে এইগুলো হচ্ছে কি আশ্চর্যমূলক বাক্য বা আশ্চর্যসূচক বাক্য। এগুলো হচ্ছে কি আশ্চর্যসূচক বাক্য। হ্যাঁ একজন লেখছে বাহা কি সুন্দর পাখি, বাহ কি সুন্দর বাকি। একজন হচ্ছে বাহ মেয়েটি দেখতে সুন্দর, হ্যাঁ রাইট, বাহ মেয়েটি দেখতে সুন্দর। একটা সুন্দরী মেয়ে দেখলে তুমি কি তোমার ফ্রেন্ডে বললা বাহ মেয়েটি দেখতে কত সুন্দর। আমি তোমাইতে মুগ্ধ, উফ সেই লাগছে ভাইয়াকে, উফ সেই লাগছে ভাইয়াকে না। যাই হোক এইগুলো আছে কি বিস্ময়সূচক বাক্য। এটা কি বুঝতে পারছো বিস্ময়সূচক বাক্য? স্যার আপনার ক্লাসগুলো অনেক বেশি সুন্দর। হ্যাঁ অনেক বেশি সুন্দর। হ্যাঁ একজন লেখছো আহা কি সুন্দর আমাদের প্রিয় শেষ নবী, রাইট, এইটা সুন্দর ছিল কমেন্টটা। একজন লেখছে বাহ তার জামাই কত সুন্দর ছিল, বাহ তার জামাই কত সুন্দর, তাতে তোমার কি লাভ? তোমার জামাই সুন্দর হইতে হবে। আর তোমার জামাই সুন্দর হওয়ার জন্য কি করতে হবে? তোমার জামাই সুন্দর হওয়ার জন্য তোমাকে ভালো করে পড়তে হবে, ভালো করে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হইতে হবে। জি ভাইয়া বুঝতে পারছি। আহা কি সুন্দর তোমার মুখের হাসি, শীতে দরিদ্র মানুষ খুব কষ্ট করে। বা কি সুন্দর আকাশ, বা কি সুন্দর ক্লাস, রাইট। এইগুলো আছে কি বিস্ময়সূচক বাক্য। এগুলো আছে কি বিস্ময়সূচক বাক্য। আশা করি বুঝতে পারছো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাও তো। বাহ সে খুব ভালো, রাইট, বা সে খুব ভালো, বা সে খুব সুন্দর। বা রাস্তায় একটা সাপ দেখলাম, ঠিক আছে, একটা রাস্তায় সাপ দেখে হঠাৎ করে আশ্চর্য হয়ে গেল, হঠাৎ করে কি হয়ে গেল? আশ্চর্য হয়ে গেল। তো এগুলো আছে কি বিস্ময় সূচক বাক্য। এগুলো আছে বিস্ময় সূচক। বুঝতে পারছি, আশা করি সবাই বুঝছো। ছি তুমি মিয়া কথা বলো। যাই হোক এটাও ছিল ভালো, এটাও কি বিস্ময় সূচক। আচ্ছা যাই হোক এবার এটা থেকে বের হয়ে যাই, এবার এইটা থেকে বের হয়ে যাই, এটা থেকে বের হয়ে যাই। লোকটির কি যে দুঃখ, এটা থেকে বের হয়ে যায়। এবার হচ্ছে সংশয় সূচক বাক্য। সংশয় সূচক, সংশয়মূলক মানে সংশয় বলতে কি বুঝবা তুমি? বুঝবাইছে কোনো কিছু যদি সন্দেহ মনে হয়, কোনো কিছু কি হয় মনে হবে? সন্দেহ মনে হবে।
অথবা সংশয় মনে হবে, সংশয় মনে হবে, সন্দেহ, সংশয়, যদি এগুলো মনে হয় ওইটা থেকে বের হয়ে যায়। হ্যাঁ, বা কত সুন্দর করে কমেন্ট পড়ে। আচ্ছা যাক, এটা থেকে বের হয়ে যায়। এবার এইগুলা বলি, এই বাক্যে চলে আসি। হঠাৎ লাইভে এত স্টুডেন্ট কমে যাওয়ার কারণ কি? তোমাদের অ্যাক্টিভনেস, ঠিক আছে? অ্যাক্টিভ থাকতে হবে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাও না যে ক্লাস হচ্ছে, ভাইয়ার ক্লাস হচ্ছে, ঠিক আছে? ওইটা জানাও না। বা কি চমৎকার সুন্দরী মেয়ের টাকলা জামাই, বাহ, আতিক ভালো কমেন্ট করছো, ঠিক আছে না? আর একটু ভালো কমেন্ট করতে হবে। তোমরা এত ক্রিয়েটিভ, তোমরা এত সৃজনশীল মানুষ, জানতাম না। হ্যাঁ, তোমরা অনেক সৃজনশীল মানুষ। সন্দেহ সংশয় যদি বোঝায় বা সম্ভাবনা প্রকাশ করে, সন্দেহ সংশয় বা কি প্রকাশ করবে? সম্ভাবনা প্রকাশ করবে। যদি এই তিনটা বুঝায়, কোনো সেন্টেন্স দ্বারা যদি এই তিনটা ওয়ার্ড বোঝায়, যা কোনো কিছু বুঝে তোমার যদি সন্দেহ মনে হয় বা সংশয় মনে হয় বা সম্ভাবনা মনে হয়, এইগুলো যদি মনে হয়, তখন সেটা হবে কি? সংশয়সূচক বাক্য। কথা ক্লিয়ার? বললাম যে এনো যে সে আসলে আসতেও পারে, সে আসলে আসতেও পারে, আসতেও পারে, তার মানে সে আসলে আসতেও পারে, এটা কি? সম্ভাবনা যে আসতে পারে, সম্ভাবনা যে কি? আসতে পারে, সে আসলেও কি আসতে পারে। সে যে আসবে এটা শিওর না, সে যে আসবে এটা সন্দেহ, যে সে আসলে আসতেও পারে। তার সাথে আমার দেখা হলে হতেও পারে, তার সাথে কি? তার সাথে আমার দেখা হলে হতেও পারে, তার সাথে আমার দেখা হলে হতেও পারে, হতেও পারে। তার মানে কি? এই যে সন্দেহ বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? সন্দেহ বোঝাচ্ছে। তো এই সন্দেহগুলো যদি বোঝায়, তখন তাকে আমরা কি বলবো? সংশয়সূচক বাক্য। সন্দেহ, সংশয় বা সম্ভাবনা, এগুলা যদি বোঝায়, সন্দেহ বা কি সম্ভাবনা, এগুলা যদি বোঝায়, তখন সেটা কোন বাক্য? তখন সেটা হচ্ছে গা তোমার সংশয়সূচক বাক্য। এটা কি বুঝতে পারছো? সে আর আসবে না আমি জানি, সে আর আসবে না আমি জানি, ঠিক আছে না? তাহলে সে আর আসবে না তুমি জানো, এটা তো সম্ভাবনা হইলো না, বা এটা সন্দেহ হইলো না, হইলো কি? হইলো না। সে আমার সাথে কথা বললে বলতেও পারে, রাইট, সে আমার সাথে কথা বললে বলতেও পারে। আফিয়াকে লেখছে তার সাথে আমার বিয়ে হলে হতেও পারে, তার সাথে কি আমার বিয়ে হলে হতেও পারে। হ্যাঁ, এটাই কি? সন্দেহমূলক বাক্য। এটাই হচ্ছে সন্দেহ। ওর সাথে প্রেম হলে হতেও পারে। বাপরে, বাহ, তোমরা ভালো কমেন্ট করো। হ্যাঁ, তোমরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। যাই হোক, পছন্দ হলে বিয়েটা হতেও পারে, পছন্দ হলে কি বিয়েটা হতে পারে। হ্যাঁ, এটা পছন্দ হলে বিয়েটা হতেও পারে। এক কথায় কি? সন্দেহ বোঝাবে, সংশয় বা সম্ভাবনা বোঝাবে। যদি এগুলা বোঝায়, হয়তো সে তাকে ভালোবাসে, মানে সন্দেহ বা সম্ভাবনা বোঝাচ্ছে, হয়তো সে তাকে ভালোবাসে, ঠিক আছে, বা হয়তো সে তাকে ভালোবাসতে পারে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি হয়তো যেতে পারি। হ্যাঁ, আমি হয়তো যেতে পারি, এইরকম যদি বোঝায়। আমি পরীক্ষায় A+ পাবো কিনা সন্দেহ। বিতিকা রানী যে কমেন্টটা করছো, এটা ভালো ছিল, যে আমি পরীক্ষায় A+ পাবো কিনা সন্দেহ। তুমি A+ পাবা না কেন? তুমি যদি পড়ো, তুমি যদি নিয়মিত ক্লাস করো, তাহলে পাবা না কেন বলো? তুমি নিয়মিত ক্লাস করলে, নিয়মিত পড়লে অবশ্যই পাবা। ক্লাসগুলো করো, নিজেকে সময় দাও, ইনশাল্লাহ ভালো কিছু করবে, ইনশাল্লাহ ভালো কিছু করবে। হ্যাঁ, সে আমাকে ভালোবাসলে বাঁচতেও পারে। যাই হোক, এইরকম যদি বোঝাই, তাহলে আমরা সংশয়সূচক বাক্য বলবো। এবার হচ্ছে কার্যকারণাত্মক। তার মানে এটা বুঝতে পারছো তোমরা? অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছো এটা নিয়ে। হ্যাঁ, এটা অনেক বুঝতে পারছো, আশা করি এটা বুঝতে পারছো। তো এটা যেহেতু বুঝে ফেলছো, এবার আমরা যাবো কি? কার্যকারণাত্মক। কার্য কি? কারণাত্মক। আচ্ছা, এটা তোমরা বুঝছো আশা করি। এবার দেখো, কার্যকরণাত্মক বাক্য। কার্যকরণাত্মক বাক্য। কার্যকরণাত্মক বাক্য হচ্ছে একটা বাক্যে দুইটা অংশ থাকবে, একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল। একটা বাক্যে কয়টা অংশ থাকবে? একটা বাক্যে দুটি অংশ থাকবে। একটি বাক্যের দুটি অংশ থাকবে। একটি বাক্যের কয়টা অংশ? দুটি অংশ থাকবে। একটা বাক্যের দুইটা অংশ থাকবে। আর একটা অংশ আরেকটা অংশের উপর কি? নির্ভরশীল। একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল। একটি অংশ আরেকটা অংশের উপর কি হবে? নির্ভরশীল হবে। একটি অংশ আরেকটি অংশের উপর আরেকটি অংশের উপর নির্ভরশীল। অংশের উপর নির্ভরশীল। একটি অংশ কি আরেকটা অংশের উপর কি? নির্ভরশীল। কার্যকারণাত্মক আছে একটি অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল। একটা অংশ আরেকটা অংশের উপর কি? নির্ভরশীল। যদি একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল বোঝায়, তখন সেটা কি? কার্যকারণাত্মক। দেখো, আমি বললাম যে নিয়মিত পড়াশোনা করলে, কি বললাম? নিয়মিত পড়াশোনা করলে তুমি পাস করবে।
তুমি পাস করবে। নিয়মিত পড়াশোনা করলে কি তুমি পাস করবে। তার মানে নিয়মিত পড়াশোনা করলে তবে তুমি পাস করবে, তাই তো? নিয়মিত পড়াশোনা করলে তুমি পাস করবে। তার মানে এই নিয়মিত পড়াশোনা করার উপর কি এই তুমি পাস করাটা নির্ভরশীল। এই যে নিয়মিত পড়াশোনা করাটার উপর কি তুমি পাস করাটা নির্ভরশীল। তার মানে কি এটা হচ্ছে বাক্যের প্রথম অংশ। এই প্রথম অংশটা কি এই প্রথম অংশটা এই দ্বিতীয় অংশের উপর কি নির্ভরশীল। এই প্রথম অংশটা কি দ্বিতীয় অংশের উপর নির্ভরশীল। তো প্রথম অংশ যদি দ্বিতীয় অংশের উপর নির্ভরশীল হয় তখন থেকে আমরা কি বলবো কার্যকরণাত্মক বাক্য। তখন থেকে আমরা কি বলবো কার্যকরণাত্মক বাক্য। কি বললাম যে প্রথম অংশ দ্বিতীয় অংশের উপর নির্ভরশীল হবে। বলছো তুমি কলেজে না গেলে আমি যাব না। হ্যাঁ, তুমি কষ্ট না করলে কেষ্ট মেলে না, রাইট? কষ্ট না করলে কি কেষ্ট মেলে না। বা তুমি কলেজে না গেলে আমি যাব না। তার মানে একটা অংশ একটা অংশের উপর কি হবে নির্ভরশীল হবে। একটা অংশ একটা অংশের উপর নির্ভরশীল হবে। যদি একটা ভালো করে পড়ো না হলে ফেল করবে, রাইট? তো এই একটা অংশ যদি আরেকটা অংশের উপর নির্ভরশীল হয়, নিয়মিত হৃদয় ভাইয়ার ক্লাস করলে বাংলা দ্বিতীয় ভালো রেজাল্ট করা যাবে। হ্যাঁ, এটা ভালো ছিল। যাই হোক, আমি না পড়ে পাস করি, তুমি না আসলে আমি আসবো না। তো এইরকম যদি বোঝায়, মানে একটা অংশ যদি আরেকটা অংশের উপর কি নির্ভরশীল বোঝায়, একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল বোঝায়, তাহলে সেটা হবে কি তাহলে সেটা হবে কার্যকরণাত্মক বাক্য। তাহলে সেটা হবে কি কার্যকরণাত্মক বাক্য। আশা করি বুঝতে পারছো। যদি রেগুলার ক্লাস করি তাহলে ফোন গিফট পাবো। হ্যাঁ, রেগুলার ক্লাস করলে অবশ্যই ফোন গিফট পাবা। নিয়মিত প্রেম করলে বিয়ে করতে পারবো, এইটা একেবারে ভুল ধারণা যে নিয়মিত প্রেম করলে কি বিয়ে করতে পারবা। নিয়মিত প্রেম করলে কি হবে, আরেকজনকে তুমি দেখাশোনা করতেছো। আজকে যে মেয়েটার সাথে তুমি রিলেশন করতেছো ভবিষ্যতে তোমার ওই মেয়েটার সাথে বিয়ে হবে না, এটা লিখে রাখো। ঠিক আছে, এটা লিখে রাখো যে আজকে যে মেয়েটার সাথে তুমি সময় দিচ্ছ ওই মেয়েটাকেই শুধু তুমি কি করতেছো, দিনের পর দিন কি করতেছো, জালমুড়ি খাওয়াইতেছো, ফুচকা খাওয়াইতেছো, আর কিছুই না। এটা এই মেয়েটা তোমার কোনোদিনই হবে না, বুঝছো? এটা লিখে রাখো। দেখো যে মেয়ে অনার্সে ফার্স্ট ইয়ারে বিয়ে হয়ে যাবে আর তুমি অনার্সে ফার্স্ট ইয়ারে তুমি দাঁড়াইতেই পারবা না সুন্দর করে। তো এইগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো, এগুলো মাথা থেকে বের করে ফেলো, বের করে মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে কি করো পড়াশোনা করো। আচ্ছা যাই, এতটুকু ক্লিয়ার হলে এবার হচ্ছে রূপান্তর, বাক্য রূপান্তরে চলে যাবো, যেটা তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে যাবো কোথায়, বাক্য রূপান্তরে চলে যাবো। আর বাক্য রূপান্তরটা কি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাক্য রূপান্তর, নিয়মিত নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, রাইট? নিয়মিত নামাজ পড়ো যদি তাহলে তুমি জান্নাত পাবা। তার মানে কি নিয়মিত নামাজ পড়া একটা অংশ আর জান্নাত পাওয়া আরেকটা অংশ। তার মানে দুইটা অংশ কি একটা আরেকটার উপর নির্ভরশীল, একটা আরেকটার উপর কি নির্ভরশীল। যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবা, রাইট? তুমি যদি কঠোর পরিশ্রম করো অবশ্যই তুমি সফল হবা, ঠিক আছে? কারণ আল্লাহ তাআলা কি কখনো সফল, যারা পরিশ্রম করে তাদের সাথে কখনোই কি করে না, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ঠকায় না। আল্লাহ তাআলা এগুলো বুঝে ভালো, সৃষ্টিকর্তা এগুলো ভালো বুঝে। এবার দেখো, এবার আছে রূপান্তর, বাক্য রূপান্তর, বাক্য রূপান্তর, বাক্য রূপান্তর। বাক্য রূপান্তরটা তোমাদের পরীক্ষায় প্রতিবারই আসে। বাক্য রূপান্তর থেকে সবসময় কি তোমাদের প্রতিবারই কোয়েশ্চেন হয়। বাক্য রূপান্তর থেকে যেহেতু কোয়েশ্চেন হয় এর জন্য আমরা এখন দেখবো কি বাক্য রূপান্তরটা দেখবো। বাক্য রূপান্তরটা প্রথমে দেখবো নির্দেশক বাক্য থেকে অনুজ্ঞা বাক্য। নির্দেশক বাক্য থেকে কি অনুজ্ঞা বাক্যে রূপান্তর, নির্দেশক থেকে অনুজ্ঞাতে রূপান্তর। নির্দেশক থেকে কোথায় যাব, অনুজ্ঞা বাক্যে যাব। নির্দেশক থেকে অনুজ্ঞা বাক্যে যাব। নির্দেশক বাক্য থেকে অনুজ্ঞা বাক্য। নির্দেশক বাক্য তো আমরা চিনি, অনুজ্ঞা বাক্য তো আমরা চিনি। নির্দেশক বাক্য মানে কি স্বাভাবিক বিবৃতি বোঝাবে। সবাই একটু কমেন্ট করেছে নির্দেশক বাক্য বলতে কি বুঝো আর অনুজ্ঞা বাক্য বলতে কি বুঝো, সবাই একটু কমেন্ট করো, আমি কমেন্টগুলো ঝটপট পড়ে দিই যে নির্দেশক বাক্য কি আর অনুজ্ঞা বাক্য কি। সবাই একটু কমেন্ট করো যে নির্দেশক বাক্য বলতে কি বোঝো আর অনুজ্ঞা বাক্য বলতে কি বোঝো, সবাই একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো যে নির্দেশক বাক্য বলতে কি বোঝো আর অনুজ্ঞা বাক্য বলতে কি বোঝো। সবাই একটু কমেন্টে জানাও তো যে নির্দেশক বাক্য বলতে কি বোঝো, অনুজ্ঞা বাক্য বলতে কি বোঝো। আচ্ছা দেখো, আমি বললাম নির্দেশক থেকে দেশের সেবা করা সকলের কর্তব্য। দেশের সেবা করা, সেবা করা সকলের, দেশের সেবা করা সকলের, সকলের কর্তব্য। তা এটা একটা কি স্বাভাবিক একটা বিবৃতি বললাম, স্বাভাবিক একটা কি দিলাম বিবৃতি দিলাম। তো স্বাভাবিক যদি বিবৃতি দেই, স্বাভাবিক যদি কি দেই বিবৃতি দেই, তাহলে সেটা কি নির্দেশক, যে দেশের সেবা করা সকলের কর্তব্য। এবার বলছে এটা অনুজ্ঞাতে রূপান্তর করো। কোথায় রূপান্তর করো, অনুজ্ঞা। এটা অনুজ্ঞাতে রূপান্তর করার জন্য বলছে,
এটা কি অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তর করার জন্য বলছে। দেশের সেবা করা সকলের কর্তব্য। তো এটা যদি অনুজ্ঞা করি, অনুজ্ঞা বলতে আমি কি বুঝি? আদেশ বুঝি। আমি কি বুঝি? উপদেশ বুঝি। আমি কি বুঝি? অনুরোধ বুঝি। আদেশ বুঝি, উপদেশ বুঝি, অনুরোধ বুঝি বা নিষেধ বুঝি, এই চারটা বুঝি। তার মানে আমাকে এই দেশের সেবা করা সকলের কর্তব্য, এটা অর্থটা চেঞ্জ না করে আমাকে কি করতে হবে? অনুজ্ঞা বাক্যে রূপান্তর করতে হবে। স্বাভাবিক কথা বা আদেশ উপদেশ আমাকে কি করতে হবে? চেঞ্জ না করে রূপান্তর করতে হবে, রাইট? তার মানে আমাকে এটা করে ফেলতে হবে। কোনো একটি সংবাদ, তথ্য, বর্ণনামূলক সাধারণ বিবৃতি, সেটা হচ্ছে নির্দেশক, রাইট? অনুজ্ঞা দেশের সেবা, একজন লেখছে অনুজ্ঞা দেশের সেবা করা সবার উচিত। দেখো, দেশের সেবা করা সকলের কর্তব্য। দেশের সেবা করা কি? সকলের কর্তব্য। তার মানে একজনের লেখছে কি? দেশের সেবা করা সকলের উচিত, রাইট? তার মানে এই যে দেশের সেবা করা সকলের উচিত, এটা কি তুমি নিষেধ বুঝাইতেছ, নাকি এটা উপদেশ দিচ্ছ, নাকি এটা আদেশ দিচ্ছ, নাকি এটা অনুরোধ দিচ্ছ? কোনটা দিচ্ছ? তুমি কোনটা বুঝাইতেছ বলো? এই চারটা তো যে কোনো একটা বুঝাইতে হবে। চারটা তো কি যে কোনো একটা বুঝাইতে হবে। যদি চারটা তো যে কোনো একটা বুঝাইতে পারো, দেশের সেবা করো, রাইট? কে লিখছো এটা? দেশের সেবা করো, দেখি তো একটু। দেশের সেবা করো, দেশের সেবা করা সকলের উচিত। দেশের কি করো? দেশের সেবা করো। দেশের কি করো? দেশের সেবা করো। এই যে সেবা করো, এটাকে তুমি কি করলা? আদেশ দিলা যে দেশের সেবা করো। দেশের কি করো? সেবা করো। দেশের কি করো? সেবা করো। তো এই দেশের সেবা করো, এটাকে দিলা একটা আদেশ দিলা। তার মানে এই নির্দেশক বাক্য থেকে এখন কি হয়ে গেল? অনুজ্ঞা বাক্যে হয়ে গেল। তখন কি হয়ে গেল? অনুজ্ঞা বাক্যে হয়ে গেল। সকলেই দেশের সেবা করা উচিত। দেখো, সকলেই যে পরিশ্রম, হ্যাঁ রাইট, বুঝতে পারছি, তোমরা বুঝছো। এবার আমি বললাম যে প্রতিদিন সকালে ভ্রমণ করা উচিত। কি বললাম? যে একটা নির্দেশক বাক্য দিলাম। নির্দেশক বাক্য কি দিলাম? নির্দেশক বাক্যতে প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে ভ্রমণ করা উচিত। ভ্রমণ করা উচিত। প্রতিদিন সকালে কি করা উচিত? ভ্রমণ করা উচিত। এটা হচ্ছে নির্দেশক বাক্য। আর এটাকে আমার অনুজ্ঞা বাক্যে রূপান্তর করতে হবে। কি বাক্যে নিতে হবে? অনুজ্ঞা বাক্যে। তো অনুজ্ঞা বাক্যে নেওয়া মানে কি? নিষেধ, উপদেশ, আদেশ আর কি অনুরোধ। এই চারটা তো যে কোনো একটা বোঝাবে। এই চারটা তো যে কোনো একটা বোঝাবে। দেখো কি বলছি, যে নির্দেশক প্রতিদিন সকালে ভ্রমণ করা উচিত। এইটা যদি আমি ভাইয়া আরেকবার বোঝান, দেখো কি বলতেছি। দেখো, যে নির্দেশক বাক্য থেকে কি অনুজ্ঞা বাক্যে রূপান্তর করার জন্য বলতেছি। নির্দেশক বাক্য থেকে অনুজ্ঞা বাক্যে রূপান্তর করার জন্য বলতেছি। তো আমি যদি নির্দেশক বাক্য থেকে অনুজ্ঞা বাক্যে রূপান্তর করতে চাই, আমি তো নির্দেশক বাক্য বুঝি, আবার কি আমি অনুজ্ঞা বাক্যটাও বুঝি। তো নির্দেশক বাক্যও বুঝি, অনুজ্ঞা বাক্যও বুঝি। তো আমি যদি মনে করছি দুটাই বুঝি, তাহলে আমি কি এই নির্দেশক বাক্যটাকে, স্বাভাবিক বাক্যটাকে আমি কি করব? আমি এই অনুজ্ঞা বাক্যে রূপান্তর করে দিব। তো অনুজ্ঞা বাক্যে রূপান্তর করার জন্য আমি হয় আদেশ, না হয় উপদেশ, না হয় অনুরোধ বোঝাবো। এই চারটা তো যে কোনো একটা বোঝাবো। দেখো, তো এই প্রতিদিন সকালে ভ্রমণ করা উচিত। আমি যদি বলি যে প্রতিদিন সকালে ভ্রমণ করো, প্রতিদিন সকালে কি করো? ভ্রমণ করো। তার মানে এই যে প্রতিদিন সকালে ভ্রমণ করো, প্রতিদিন সকালে কি করো? ভ্রমণ করো। তাহলে এই যে প্রতিদিন সকালে ভ্রমণ করা উচিত ছিল, আমি বললাম কি প্রতিদিন সকালে ভ্রমণ করো। এটা আদেশ করে দিলাম যে প্রতিদিন সকালে কি ভ্রমণ করো। একদম সে নিয়মিত নামাজ পড়ো, ঠিক আছে? আমি কি নিয়মিত নামাজ পড়ি, এটা যদি আমি অনুজ্ঞামূলক বাক্য বলি যে তুমি কি নিয়মিত নামাজ পড়ো, এটা বলতে পারি। যাই হোক, তো এটা কি বুঝতে পারছো তোমরা? লেট হয়ে গেছে, অনেকেই লিখতেছে লেট হয়ে গেছে। হ্যাঁ, ক্লাস ছিল 8টা, এখন বাজে 8:49, 1 মিনিট কম 50 বাজে 8টা, আবার লিখতেছে লেট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো দেখো, তার মানে কি আমরা কি নির্দেশক থেকে কি দেখলাম? অনুজ্ঞা দেখলাম। নির্দেশক থেকে কি দেখলাম? অনুজ্ঞা সূচক বাক্য দেখলাম, নির্দেশক। এবার হচ্ছে প্রশ্ন থেকে অনুজ্ঞা দেখবো। যে প্রশ্ন সূচক বাক্য আছে, এই প্রশ্ন থেকে কি দেখবো? অনুজ্ঞা দেখবো। প্রশ্ন সূচক বাক্য থেকে কি দেখবো? অনুজ্ঞা সূচক বাক্য। প্রশ্ন সূচক বাক্য থেকে কি দেখবো? অনুজ্ঞা সূচক বাক্য দেখবো। প্রশ্ন সূচক থেকে কি দেখবো? অনুজ্ঞা সূচক বাক্য দেখবো। বললাম যে প্রশ্ন সূচক বাক্য একটা বললাম যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বললাম? তোমার নাম কি? কি করলাম? এটা প্রশ্ন করলাম। কি করলাম? এটা প্রশ্ন করলাম যে তোমার নাম কি। এবার এইটাকে আমার কি করতে হবে? এটাকে আমাকে কি করতে হবে? এটা হচ্ছে প্রশ্নতে আছে, এটাকে আমার কি করতে হবে? অনুজ্ঞাতে নিতে হবে। অনুজ্ঞাতে নিলে আমার কি করতে হবে? অনুজ্ঞাতে নিলে হয় আমার আদেশ, না হয় উপদেশ, না হয় অনুরোধ, না হয় নিষেধ। এই চারটা বোঝাইতে হবে।
কি বলছে? আদেশ, না হয় উপদেশ, না হয় অনুরোধ, না হয় কি নিষেধ। এই চারটা তো যে কোনো একটা বোঝাইতে হবে। তো তোমার নাম কি? প্রশ্নসূচক। তো এটা যদি আমি নিতে চাই, তোমার নামটা একটু বলো। কে বলছে এটা? তোমার নামটা একটু বলো। হ্যাঁ রাইট, আফিয়া লেকচার, যেটা তোমার নামটা একটু বলো। রাইট, তোমারটা ঠিক। কি বললাম যে তোমার নাম, তোমার নাম কি? এটা যদি আমি অনুগাতে নেই তাহলে লিখতে পারি কি তোমার নাম কি, তোমার নাম কি বলো, তোমার নাম কি বলো। তার মানে কি এই যে দেখো তোমার নাম কি বলো, তাকে আমি কি করলাম, দেখো আছে কিন্তু প্রশ্নবোধকই আছে, কি প্রশ্নবোধকই চেঞ্জ কিন্তু হয় না, কিন্তু এটা দ্বারা কি একটা আদেশ বোঝাইছে বা একটা উপদেশ বুঝাইছে। কথা ক্লিয়ার? তোমার নাম বলো, হ্যাঁ তোমার নাম বলো, এটাও হবে। তার মানে কি এই যে আমরা প্রশ্নসূচক বাক্যটাকে আমরা কি করতে পারি, এরকম ভাবে অনুগাতে নিতে পারি, এরকম ভাবে কি নিতে পারি, অনুগাতে নিতে পারি। তোমার নাম বলো, তোমার নাম বলো। রাইট, বুঝতে পারছি। এবার দেখো নির্দেশক থেকে ইচ্ছা সূচকে চলে যাবো। নির্দেশক থেকে কি ইচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো, এটা কি আশা করি বুঝতে পারছো। এবার চলে যাবো কি নির্দেশক থেকে ইচ্ছা সূচক বাক্য। নির্দেশক, নির্দেশক থেকে কি ইচ্ছা, ইচ্ছা সূচক। নির্দেশক থেকে কোথায় যাব? ইচ্ছা সূচক বাক্যে চলে যাবে। নির্দেশক থেকে ইচ্ছা, নির্দেশক থেকে কি ইচ্ছা। এবার নির্দেশক বাক্যটা তো আমরা বুঝি, নির্দেশক বাক্যটা তো আমরা কি বুঝি, কি বুঝি না? নির্দেশক, নির্দেশক কি সহায়ক একটা কি বোঝাবে, বিবৃতি বোঝাবে। সহায়ক কি বোঝাবে? বিবৃতি বোঝাবে। বাকি কোনো একটা বর্ণনামূলক ঘটনা বোঝাতে পারে, বাকি সংবাদপত্র বা তথ্য উপস্থাপন এগুলা কি বর্ণনা বোঝাতে পারে। তো এইগুলো বোঝালে কি নির্দেশক বাক্য। আর ইচ্ছাও তো আমরা বুঝি, ইচ্ছা মানে কি কারোর জন্য কি দোয়া করা বা কারোর জন্য প্রার্থনা করা বা নিজের একটা ইচ্ছা প্রকাশ করা, এগুলা কি নির্দেশক বাক্য। দেখো আমি বললাম ক্ষুধার নিকট, ক্ষুধার নিকট, নিকট তোমার, ক্ষুধার নিকট তোমার মঙ্গল, মঙ্গল কামনা করি, কামনা করি। ক্ষুধার নিকট তোমার কি করি, শেষ করি। ক্ষুধার নিকট তোমার মঙ্গল কামনা করি, ক্ষুধার নিকট কি করি, মঙ্গল কামনা করি। এটা কোন বাক্য? এটা হচ্ছে নির্দেশক বাক্য, এটা হচ্ছে নির্দেশক বাক্য। এটা কোন বাক্য? নির্দেশক বাক্য, যে ক্ষুধার নিকট তোমার কি করি, মঙ্গল কামনা করি। তো ক্ষুধার নিকট যেহেতু তোমার মঙ্গল কামনা করি, এবার এটাকে কি কোথায় নিতে হবে? ইচ্ছা সূচক বাক্যে নিতে হবে। কোথায় নিতে হবে? ইচ্ছা সূচক বাক্যে নিতে হবে। কোথায় নিতে হবে? ইচ্ছা সূচক। তোমরা দেখে যাও, রূপান্তর করো, ইচ্ছা সূচকে নিয়ে নাও তো। ক্ষুধার নিকট তোমার মঙ্গল কামনা করি, এটা কোথায় নিতে হবে? ইচ্ছা সূচকে নিতে হবে। তার মানে ইচ্ছা, ইচ্ছাতে আমরা কি পড়ছিলাম, যে কারোর জন্য কোনো প্রার্থনা করা, কারোর জন্য কোনো দোয়া করা বা নিজের নিজের ইচ্ছাগুলো প্রকাশ করা। তো এই যে ক্ষুধার নিকট তোমার মঙ্গল কামনা করি, এটা যদি আমরা ইচ্ছা সূচকে নিই তাহলে কি হবে? ক্ষুধা তোমার মঙ্গল করুক। রাইট, ক্ষুধা তোমার কি করুক, মঙ্গল করুক। ক্ষুধা তোমার, ক্ষুধা তোমার কি করুক, ক্ষুধা তোমার মঙ্গল করুক, তোমার মঙ্গল করুক। ক্ষুধা তোমার কি করুক, মঙ্গল করুক। ক্ষুধা তোমার মঙ্গল করুক, এটা হবে কি ক্ষুধা তোমার মঙ্গল করুক। ক্ষুধা তোমার কি করুক, মঙ্গল করুক। ক্ষুধা তোমার মঙ্গল করুক। রাইট, এইগুলো কি বুঝতে পারছো? নির্দেশক থেকে ইচ্ছা, এটা কি বোঝা গেছে? এটা কি ক্লিয়ার তোমাদের? নির্দেশক থেকে ইচ্ছা, এটা কি বুঝতে পারছো তোমরা? নির্দেশক থেকে ইচ্ছা একটু কমেন্টে জানাও তো বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা একটু বোঝাও। ক্ষুধা তোমার মঙ্গল করুক। রাইট, ক্ষুধা তোমার মঙ্গল করুক। আচ্ছা, এগুলো যদি বুঝে থাকো তাহলে আবার আমরা একটু বোর্ড কোশ্চেনে চলে যাবো। দেখো যে বিভিন্ন বোর্ডে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, দেখি তোমরা পারো কিনা। দেখো জি বুঝছি, যদি বুঝে থাকো তাহলে এবার একটু বোর্ড কোশ্চেনে যাই। এবার একটু বোর্ড কোশ্চেনে যাওয়ার আগে আর একটু কথা বলি। আমাদের কিন্তু ফ্রি বুকিং চলতেছে, আমাদের কি চলতেছে? ফ্রি বুকিং, ফ্রি বুকিং চলতেছে আমাদের, ফ্রি বুকিং চলতেছে এফআরবি, এফআরবি ফাইনাল ব্যাচ রিভিশন, ঠিক আছে? এফআরবি 3.0-তে, এফআরবি 3.0-তে কি চলতেছে? ফ্রি বুকিং চলতেছে। তোমরা যারা এখনো ফ্রি বুকিং করো নাই, ফ্রি বুকিং করে নিবা। ফ্রি বুকিং করলে লাভ কি তোমাদের? ফ্রি বুকিং করলে লাভ আছে না, আমাদের যে কোর্সটা মনে করছে 3000 টাকা, এই কোর্সটা তোমরা পেয়ে যাবে কি 2490 টাকা দিয়ে পেয়ে যাবা, 2490 টাকা দিয়ে পেয়ে যাবা। আমাদের 15 তারিখ থেকে কি ভর্তি চলবে, 15 থেকে কি চলবে? ভর্তি চলবে। তো আমাদের যারা, তোমরা যারা ক্লাসগুলো করতেছো, তোমরা তো বুঝতেই পারো আমরা কেমন ক্লাস নিতেছি বা তোমাদেরকে কেমন দিচ্ছি। তো ওর উপর ভিত্তি করে তোমরা চাইলে কি প্রি বুকিং করে নিতে পারো। তোমরা সাবজেক্ট ওয়াইজও প্রি বুকিং করতে পারবা। বাংলার জন্য প্রি বুকিং, যে বাংলা শুধু পড়বো বা ইংরেজি শুধু পড়বো বা আইসিটি শুধু পড়বো বা বাংলা ইংরেজি আইসিটি শুধু পড়বো বা গ্রুপ সাবজেক্টগুলো শুধু পড়বো। তো এইভাবে তোমরা কি করতে পারবা? প্রি বুকিং করতে পারবা। তো তোমরা যারা প্রি বুকিং এখনো করো নাই, তোমরা কি প্রি বুকিং করে নিও, ঠিক আছে? এবার দেখো, শেষ করে দেবো নাকি? আচ্ছা দেখো, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে তোমাদের
মনে করো যে আগামীতে যখন ক্লাস নিব তখন তোমাদেরকে প্রশ্ন বিভিন্ন বোর্ড কোশ্চেনে আসছে এগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত থাক, ভালো থাকো সবাই।